নমস্কার, সকলকে স্বাগত করছি আমার ওয়ারনেস বাংলা ইউটিউব চ্যানেলে। আমার নাম বিনয়, আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট। এখন যে একটি সিরিজ চলছে, সেই সিরিজটিতে একটি সুন্দর স্টেটমেন্ট থাকছে এবং স্টেটমেন্টের পরে একটি আসন কিংবা প্রাণায়াম থাকছে। আজকের একটি সুন্দর, একদম সুন্দর স্টেটমেন্ট দিয়ে শুরু করছি, ভালো করে শুনবেন, একদম ভালোভাবে। जो खुद को कमज़ोर सोचता है वो खुद को नहीं अपना भगवान को अपमान करता है। ভালো করে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। আপনি নিজেকে যদি ভাবেন যে না, আমি এই কাজটা করতে পারবো না, আমার অতটা শক্তি নেই, তো আপনি যে ভগবানকে বিশ্বাস করেন না, তাকে সে আপনার ভিতরে আছে সবসময়। কারণ একটা জিনিস জানবেন যে যাহা পিণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে, মানে এই দুনিয়াটা যে তৈরি হয়েছে ভগবান তৈরি করেছে, আর সেইটা আপনিও তৈরি করেছেন। তাহলে আপনি একটা অংশ ভগবানের। তাহলে কেন নিজে এত দুর্বল ভাবছেন? তো নিজের সঙ্গে ভগবান আছে, আমার ভিতরে ভগবান আছে, আমার প্রতিটি জায়গায় ভগবান আছে, তো আমি তাকে বিশ্বাস করছি, মানে আমি যে কোনো কাজকে করতে পারবো। এই বিশ্বাসের সঙ্গে আপনাকে কাজ করে চলে যেতে হবে। যেই কাজটা করছেন সেটা কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই তাতে লাভ পাবেন। তো এইটাকে ভিতরে মাথায় ঢুকিয়ে যে কাজটা করছেন ডেলি করতে থাকুন। আর আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আসন প্রাণায়াম করা। তার জন্যই আমরা এই জিনিসগুলোকে একটার পর একটা মোটিভেশনাল একটা স্টেটমেন্ট দিয়ে অ্যাক্টিভ হয়ে সেই কাজটাকে করার চেষ্টা করছি। তো আজকের একটি সুন্দর আসনে চলে আসছি, যে আসনটা আপনার ব্রেনকে স্ট্রং করবে, চেহারার গ্লেজ নিয়ে আসবে এবং আরও প্রচুর কাজ আসনটা। তো এই আসনটার নাম হচ্ছে শীর্ষাসন। যদি না করতে পারেন তাহলে সর্বাঙ্গাসন। দুটোর ক্ষেত্রে কিন্তু একই লাভ। যদি পারেন তাহলে শীর্ষাসন করবেন। তো চলুন আমি একবার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো এইটা শীর্ষাসন করার জন্যে আমি প্রথমে আরামে বসে যাচ্ছি এখানে। যদি প্র্যাকটিস না থাকে তো প্রথমে আমরা কি করব না, বিছনাতে উপর দিয়ে পাটা তুলে দেয়ালের সঙ্গে পাটাকে লাগিয়ে থাকার চেষ্টা করবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ঘাড় সবসময় টাইট রাখতে হবে। ঘাড়কে লুজ করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। জাস্ট এমনি করে রাখলাম মাথাটাকে, এবারে ধীরে ধীরে দুটো পাকে আস্তে আস্তে তুলছি ব্যালেন্স করে, এবং পাটাকে একদম সোজা। এভাবে যতক্ষণ পারবেন থাকার চেষ্টা করবেন। ঘাড় কিন্তু একদম শক্ত থাকবে, ঘাড় একদম শক্ত। এবারে ধীরে ধীরে যখন আসবো স্বাভাবিক অবস্থায়, এভাবে ধীরে ধীরে এলাম। তো এইটা করা যেতে পারে। নাহলে এর অল্টারনেটিভ, যদি এইটা আপনার করতে অসুবিধা হচ্ছে, শরীরে ওয়েট আছে, কোমরে লাগছে, তো তখন আমি কি করব, শুয়ে পড়ব। শুয়ে পড়লাম, শুয়ে পড়ে দুটো পাকে ধীরে ধীরে তুলে দুটো হাত দিয়ে সাপোর্ট করে সর্বাঙ্গাসন। এটা তো করতে পারবেন। এটা বিরাট, মানে চেহারার মুখের গ্লেজের জন্য, চোখ ঠিক রাখার জন্য এটা কিন্তু প্রচণ্ড উপকার। তো এইভাবে করা যেতে পারে। পাটা একদম সোজা থাকবে। আমি দুটো পায়ের বৃদ্ধাঙ্গুলকে দেখার চেষ্টা করব, আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়, এইভাবে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলে এলাম। সুন্দর। কিছুক্ষণ বিশ্রাম করার পরে বাঁ দিকে হেলে উঠে গেলাম। তো এটি ছিল সুন্দর একটি আসন, যেটি করলে আপনি সম্পূর্ণ লাভ পাবেন। আর এইটা শরীরের উপরের অংশের জন্য, মানে আমাদের মাথার জন্য এটা প্রচণ্ড উপকার। কারণ একটা কথা বলে রাখি, যে আমাদের ম্যাক্সিমাম যে দুনিয়াকে আমরা দেখছি, এই যে পৃথিবীকে আমরা দেখছি, সেটা হচ্ছে আমাদের ব্রেন বা মাথা দিয়ে। তো এর জন্য আমাদের এইটার উপরে এক্সারসাইজ করা প্রচণ্ড দরকার, একে ঠিক রাখা প্রচণ্ড দরকার। তো এইটা আপনি যদি করেন, অবশ্যই আপনার মাথার রিলেটেড যত আছে, চোখ, কান, নাক, ব্রিদিং, এগুলো কিন্তু ঠিক থাকবে। আবার ওই স্টেটমেন্টটাকে আমি আরেকবার মনে করে দিই, যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি যে ভগবানকে বিশ্বাস করছেন তাকে অপমান করছেন।
অবশ্যই স্টেটমেন্টটাকে মাথায় রেখে নিজেকে স্ট্রং ভাবার চেষ্টা করুন, আর যে কাজ করছেন সেই কাজে কিন্তু কন্টিনিউ গো অ্যাহেড, আগে চলুন আগে চলুন আগে চলুন। তো এইভাবে স্টেটমেন্টগুলো দেখতে থাকুন, আসন প্রাণায়ামগুলো করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।